আছি, এখন কল্যাণী ঠাকুর দেখতে যাচ্ছি। এই যে আমার বোনও রেডি হয়ে গেছে, এই যে তোমাদের দাদা ভাই। আজই আমি জেল থেকে ছুটি পেলাম। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি রাস্তায়, এখন বাইকে করে যাচ্ছি আমরা কল্যাণী। মানে আমাদের বাড়ির ওইখান থেকে কল্যাণী একটু কাছেই আছে। বাবা আর দিদির ছেলে বাবার স্কুটিতে যাচ্ছে আর আমরা তিনজন বাইকে যাচ্ছি। তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো। তো দেখো যাওয়ার পথে কিছু ভিডিও করেছিলাম। এই যে এটা দক্ষিণেশ্বরের মন্দিরটা করেছে এই প্যান্ডেলটা, আর যাওয়ার পথে কিছু কিছু প্যান্ডেলে একটু ভিডিও করে রেখেছিলাম। আমরা ভিতরে যাইনি, ওই বাইরের থেকেই দেখে ভিডিও করেছি কিছু। তো দেখো কল্যাণীতে একটা নতুন হসপিটাল হয়েছে, এমস হসপিটাল। এখানে বিদেশ থেকে ভালো ভালো ডাক্তার আসে। তাই যাওয়ার পথে দেখলাম, ভাবছি যে আমি এখানে যাব ট্রিটমেন্ট করাতে। তো কল্যাণী আমরা চলে এসেছি, নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। প্রচুর লাইন দিতে হচ্ছে বাবা, আর এত দূর হেঁটে গেছি ঠাকুর দেখতে, আমার পায়েই ফোসকা পড়ে গেছে। আমরা বুঝতে পারিনি যে এতটা হাঁটতে হবে, একদম প্যান্ডেলের সামনের থেকে লাইন শুরু হচ্ছে। তো মানে 3-4 কিলোমিটার হেঁটে তো প্যান্ডেলে ঢুকতে হচ্ছে। দেখো এই যে টুইন টাওয়ারের সামনে দিয়েই যাচ্ছি আমরা লাইন দিয়ে, তারপরে ঘুরে ঘুরে এসে আবার প্যান্ডেলের ভিতরে ঢুকতে হচ্ছে। দেখো এখান থেকে আর হাঁটতেই পাচ্ছিলাম না, পায়ে ফোসকা পড়ে, মানে এতটাই খারাপ লাগছিল, না সামনে যেতে পারছি না পিছনে। আমাদের মণ্ডপের যে গাছ থেকে গেটটা আছে, ওই যে ডিফেন্স এবং পুলিশ লাইনে দাঁড়িয়ে আছে, তাদের মণ্ডপে ঢোকার। তো এত দূর হেঁটে এসে ফাইনালি একটু টুইন টাওয়ারের কিছুটা অংশ দেখতে পাচ্ছি। তো দেখো এখন মানে বিকেল হয়ে গেছে, ওর জন্য কিছু আস্তে আস্তে লাইট জ্বালানো শুরু করেছে। এটা লাইট জ্বালানোর পরে একটু সুন্দর লাগছিল। রাত্রে গেলে লাইটিংটা ভালোভাবে দেখা যায়, কিন্তু রাত্রে এত ভিড় হতো ভাবার বাইরে। আমরা যখন চলে আসছি তখন আরও ভিড় বেড়ে গেছিলো।
ভীষণ টায়ার্ড হয়ে গেছি। টায়ার্ড হয়ে গেছে আইপিএল টাওয়ার দেখে। এই যে আইপিএল টাওয়ার টাওয়ার দেখতে গিয়ে আমার পায়ের অবস্থা একদম খারাপ, পায়ে ফসকা পড়ে গেছে। হ্যাঁ এতটা ঘুরতে হচ্ছে আর এত ভিড় বলে বোঝাতে পারবো না। আমার খুব কষ্ট হয়ে গেছে, আর কোথাও ঘুরবো না, বাড়িতে চলে যাচ্ছি। বাড়ি থেকে আবার কোথায় যাবো বলো? তো ভিডিওটি করে দিচ্ছি এখানে এন্ড। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর যারা ভিডিওটি নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। তখন সবাই ভালো থাকবে।